দর্শক, আমার পেছনে যে বেইলি ব্রিজটি দেখছেন সেটি সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ করেছে টঙ্গীর তুরাগ তীরের উপরে। অর্থাৎ এর আগে এখানে একটি কংক্রিটের বড় ব্রিজ ছিল, যেটি তুরাগ নদী পারাপারের জন্য সাধারণ মানুষ যাত্রীরা ব্যবহার করে থাকতেন। অথচ হচ্ছে গত কয়েক বছর ধরে সেই ব্রিজটি ভেঙে পড়ায় এখানে ছোট্ট একটি বেইলি ব্রিজ নির্মাণ হয়েছে। এই বেইলি ব্রিজ নির্মাণের কারণে অর্থাৎ হচ্ছে এখানকার যে যানবাহন সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলতে পারছে না। অর্থাৎ হচ্ছে যে আপনার যাত্রীবাহী যে বাস সেগুলো তো চলাচল করতেই পারছে না, এবং অন্যান্য যে ব্যক্তিগত যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনও এই বেইলি ব্রিজের উপর দিয়ে হচ্ছে চলতে পারছে না, যার কারণে আপনার হচ্ছে কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। অর্থাৎ হচ্ছে আপনার যেটি দেখতে পাচ্ছেন যে টঙ্গীর তুরাগ তীরের যে মধ্যে এটা কিন্তু নির্মাণ হয়েছে, অর্থাৎ হচ্ছে নিচে কিন্তু তুরাগ নদী, অর্থাৎ হচ্ছে এটা একেবারে আপনার ময়মনসিংহ বিভাগ এবং গাজীপুর জেলার রাজধানীর প্রবেশ দ্বার। আপনি দেখতে পাচ্ছেন যে ব্রিজের ঠিক হচ্ছে দক্ষিণ পাশে আপনার যে প্রান্তটি সেটি হচ্ছে রাজধানীর আব্দুল্লাহপুর। অর্থাৎ হচ্ছে এই প্রান্ত দিয়েই মানুষের কিন্তু যাতায়াত করতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এখানে পণ্যবাহী পরিবহন থেকে শুরু করে যাত্রীবাহী যে পরিবহনগুলো কিন্তু হচ্ছে এই ব্রিজ দিয়ে চলাচল করতো। যেহেতু এই ব্রিজটি ভেঙে গেছে, সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভাবেই কিন্তু হচ্ছে আপনার যানবাহনগুলো চলছে। অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষ যেহেতু যাত্রীবাহী পরিবহন চলছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে সাধারণ মানুষ আপনি দেখতে পাচ্ছেন যে হেঁটেই রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ চলছে। অর্থাৎ হচ্ছে কিছুদিন আগেও আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে আমরা একটু এই টঙ্গী তুরাগ নদ যে রয়েছে সেই নদের যে পানির যে স্রোত সেটি কিন্তু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে এই জায়গাটিতেই আপনার বেইলি ব্রিজ ভেঙে এটি কভার্ড ভ্যান এবং ট্রাক কিন্তু হচ্ছে এই নদীতে পড়ে গিয়েছিল। অর্থাৎ হচ্ছে এই নদের উপরে যে বেইলি ব্রিজটি রয়েছে, এই বেইলি ব্রিজটিতে সাধারণ মানুষের আসলে অনেক ভোগান্তি হচ্ছে। আমি একটু কথা বলতে চাই যে এই ব্রিজটাতে চলাচলে আপনারা কতটা ঝুঁকি মনে করছেন? অনেক কষ্ট। এটা কিছুদিন আগে ভেঙে পড়ছে, কিছুদিন আগে ভেঙে পড়া ঠিক করছে। এটা যে রাস্তার প্রাইভেট একটা ঢোকলে আর একটা অটো ঢোকলে এমন জাম যে সিস্টেম, মানুষ যাওয়া চলা অনেক কষ্ট, অনেক কষ্ট। শুনছিলেন অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষ কতটা ভোগান্তিতে আসলে পড়েছে এই ব্রিজটা না হতে। অর্থাৎ হচ্ছে উপরে আপনি যে ফ্লাইওভারটি দেখছেন সেটি কিন্তু হচ্ছে সরকার যে আপনার গাজীপুরের শিববাড়ি থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত যে বিআরটি লেন নির্মাণ করেছে, সেই বিআরটি লেনের জন্য আপনার এটি নির্মাণ করা হয়েছিল। এরপরে থেকে কিন্তু হচ্ছে আমরা একটু কথা বলতে চাই যে এই ব্রিজটা যে ভাঙা, এতে আসলে কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা, আমরা যারা আব্দুল্লাহপুর নামতে চাচ্ছি, যারা নিচে দিয়ে যাবো, আমরা উপরে নামতে হচ্ছে। অনেক সময় ছিনতাইয়ের পাল্লায় পড়তে হয়। রাত্রেবেলা দেখা যায় যে ছিনতাইকারীর একটা ভয় থাকে। সে সমস্যা আবার এখানেও মাঝে মাঝে দেখা যায় অনেক জ্যাম হয়ে যায়। তো এই আর কি আমাদের এটা একটা মারাত্মক সমস্যা। এইটা তো আসলে অনেকদিন ধরে সংস্কার না হওয়ার মানে মানুষ কতটা হচ্ছে কষ্টে আছে। কষ্ট তো দেখতে পাচ্ছেন, এখন এদিকে মানুষ কিন্তু এখন আসতেছে খুব কম। ওই বিশেষ করে রবিবার দিন হাট থাকে টঙ্গী বাজার, ওই দিন তো খুব ব্যস্ত থাকে এই টঙ্গী বাজার। তো মানুষের চলাচলটা ব্যস্ত থাকে, তো এখানে দেখা যায় হাঁটা চলার মতো জায়গা থাকে না, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। মাথা নিতে তো স্যার কষ্টই হয়। যদি সুন্দর মতো যদি ভালো মতো থাকে তাহলে সুবিধা হইব সবার জন্য, সবার লাগে সুবিধা ভালো হইব। মালপাতি নিয়ে যাইতে কষ্ট হয়, অনেক সময় টঙ্গী বাজার থেকে দূরে যাবো, রিক্সা পরে অনেক কষ্ট হইব। ব্রিজটা যদি থাকে সবার জন্যই ভালো হইব, সবার জন্যই দরকার আমাদের ব্রিজটা। আমি এখানে আসছি 4 বছর ধরে, 4 বছর ধরে দেখতেছি এরকম সমস্যা। কিছুদিন আগে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি সহ একবারে ব্রিজের নিচে ভাইয়া পড়ে গেছে। পরে এটা কোনো রকম পুলিশের লোক এসে উদ্ধার করছে, কিন্তু এই সবসময় জ্যাম জট লাগাই থাকে এইখানে, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা। অনেক উপকার হতো, অনেক। এই যে সমস্যা মানুষের ভোগান্তি, এমন যেন আপনাকে কিছু লয়ে যাইবেন অথবা আপনি নিজে যেতে পারতেছেন না, গাড়ি পিছনটা লাগাই দিতেছে, বৃষ্টি হলে তো পানি থাকে। এটা তো প্রায় 2.5-3 বছর ধরে এই অবস্থা। কদিন পর ভাঙ্গা পরে বিদিছে এটা। এটা তো অনেক দিন ধরে এরকম চলতেছে, পরে 1-2 বছর ধরে এরকম চলতেছে। মানুষ যাতায়াত সমস্যা, পরে মানুষ ভয়ে উপর দিয়ে যায়, উপরে ছিনতাইকারী ধরে,
নিচের সিন থেকেই তো দেখতেছে ডেলি সিন থেকে যে মানুষ মারতেছে এরকম ডেলি চলতেছে ভাই। এই কারণে আমাদের টঙ্গী বাজারের ব্যবসায়ীরা আজকে আন্দোলন করছে আর কি ব্রিজের জন্য। ব্রিজ তো না, এটা হলো ওই বাঁধের মতো লাগে, গাও সিং সিং করে ওঠে। এখন আসলাম, আশাই লাগবে আমার, না আসলে তো কোনো বুদ্ধি নেই। এই তো আমাদের বাড়ি তো আর এখানে না, নওগাঁ এখন আসছে যে লেগেই থাকে, অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তির কিন্তু শেষ নেই। অর্থাৎ হচ্ছে সড়ক ও জনপথ বিভাগ এটিতে একটি সেতু নির্মাণ করবে, সেটিকে অনেকদিন ধরেই কিন্তু তাদের সেই পরিকল্পনা ছিল, কিন্তু সেই পরিকল্পনার মধ্যেও আপনার সেটি কিন্তু বাস্তবায়ন করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। সেটিতে কিন্তু হচ্ছে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ রয়েছে। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন একদম হচ্ছে বেইলি ব্রিজটির দক্ষিণ প্রান্তে চলে আসছি। এটি হচ্ছে রাজধানীর আব্দুল্লাহপুর, অর্থাৎ হচ্ছে আব্দুল্লাহপুরের অর্থাৎ হচ্ছে রাজধানীর সাথে মানুষের যে সহজীকরণ, যে যোগাযোগ, সেটি কিন্তু এখন নেই। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ এটি কিন্তু আপনার পায়ে হেঁটে পার হন। অর্থাৎ হচ্ছে আপনার এই যে আপনার তুরাগ নদীর উপর যে বেইলি ব্রিজটি রয়েছে, সেই বেইলি ব্রিজটিও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ হচ্ছে কিছুদিন আগেও আপনার এখানে একটি পণ্যবাহী পরিবহন থেকে হচ্ছে ভেঙে সেটি হচ্ছে তুরাগ নদে পড়ে যায়, যার কারণে কিন্তু হচ্ছে এটি উদ্ধারে কিন্তু খুব ব্যাক পেতে হয় ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী যে দলগুলো ছিল সেগুলো। অর্থাৎ হচ্ছে আপনার আদি বিষয় যদি আপনাকে বলি যে সেটি হচ্ছে যে আজকে কিন্তু হচ্ছে টঙ্গী বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন, সেই ব্যবসায়ীরা কিন্তু হচ্ছে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। অর্থাৎ হচ্ছে তারা যেটি বলছিলেন, অর্থাৎ এটি ব্রিজটি সংস্কার এবং এই বেইলি ব্রিজটিকে আধুনিকায়ন এবং এখানে একটি কংক্রিটের সেতু নির্মাণের কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং বলছেন অর্থাৎ হচ্ছে অভিভাবকহীন ভাবে কিন্তু হচ্ছে এই তুরাগ নদের উপর যে ব্রিজটি সেটি কিন্তু হচ্ছে তারা নির্মাণ করছে না। অর্থাৎ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সড়ক ও জনপথ বিভাগের উপর কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটি কিন্তু হচ্ছে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ হচ্ছে সকালে প্রায় 1 ঘন্টার বেশি সময় কিন্তু হচ্ছে ঢাকামুখী মহাসড়ক অবরোধ করে রেখে কিন্তু হচ্ছে তারা এই দাবি জানান। অর্থাৎ হচ্ছে গাজীপুরের যিনি সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে শরীফুল ইসলাম এবং হচ্ছে টঙ্গী জুনের যে প্রকৌশলী রয়েছেন, তাদের সাথে কিন্তু আসলে কোনোভাবেই যোগাযোগ করা যায় না। তাদের অফিসে গেলে অফিসে পাওয়া যায় না, তাদেরকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না। অর্থাৎ হচ্ছে সড়কের যে বিশৃঙ্খল অবস্থা এবং এই বর্ষাতে সড়কের মধ্যে যে খানাখন্দ তৈরি হয়েছে, বিভিন্ন জায়গা ভেঙে পড়েছে, সেগুলোর সংস্কারও কিন্তু তেমন কোনো উদ্যোগ তারা কিন্তু হচ্ছে নেয়নি। অর্থাৎ হচ্ছে যারা অফিসেই আসে না তারা আসলে গাজীপুরের কি খোঁজ রাখবে, এমনটি কিন্তু হচ্ছে অনেকেই মনে করছেন। আর আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি, অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষ বলছে যে টঙ্গী এবং আব্দুল্লাহপুর খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো সেই জায়গা থেকে আমরা একটু সেই জায়গা থেকে এই ব্রিজটি দেখছেন, কত ব্যস্ততম একটা ব্রিজ সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। অত হচ্ছে প্রতিদিন হাজারো হাজারো যে যাত্রী, সাধারণ মানুষ, তারা এই বেইলি ব্রিজটি ব্যবহার করে তারা চলছেন। অর্থাৎ হচ্ছে পণ্যবাহী যে পরিবহনগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু হচ্ছে আপনার অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে মানুষ হচ্ছে মাথায় করে তাদের জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে যেহেতু যানবাহন হচ্ছে চলতে পারে না, তো সেক্ষেত্রে সাধারণ মানুষের যে আপনার ভোগান্তিটি সেটি কিন্তু অনেক বেশি। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে নিচের যে সড়কের যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে সেটিও কিন্তু আসলে হচ্ছে খানাখন্দে দিয়ে ভরপুর। অর্থাৎ হচ্ছে এখান দিয়ে যে বর্ষা হলে পানি জমে টইটম্বুর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার সড়কের যে খানাখন্দ সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু মানুষের ভোগান্তিটা আরো চরমে ওঠে। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই বেইলি ব্রিজটা সংস্কার এবং এখানে একটি কংক্রিটের সেতু নির্মাণের জন্য কিন্তু এখানকার দাবি জানিয়েছে। অর্থাৎ হচ্ছে গাজীপুরের সবচেয়ে বেশি যে ঘনবসতি সেটি কিন্তু হচ্ছে টঙ্গী এলাকা, আর সেই টঙ্গী এলাকায় এই ধরনের হচ্ছে সংস্কার কাজ নেই, সেটি কিন্তু সাধারণ মানুষের এক ধরনের বড় ভোগান্তি সেটি কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা সেই তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। অর্থাৎ হচ্ছে উপরে এত সুন্দর ফ্লাইওভার থাকার পর নিচের অবস্থাটা এত ভয়াবহ, সেটি কিন্তু আসলেই আপনার মানুষের মধ্যে তেমন বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। এবং তারা বলছেন যে সড়ক পরিবহন সেতু উপদেষ্টা ফজল কবির খান গত পরশুদিন গাজীপুরে এসেছিলেন এবং সেখানেও কিন্তু হচ্ছে গাজীপুর স্থানীয় জনতা বলছেন যে এই ব্রিজটি যেহেতু ব্যবহার করে উপদেষ্টা আসেনি, সেক্ষেত্রে এটার যে গুরুত্ব সেটি তিনি বুঝতে পারেননি। সাধারণ মানুষের যে কতটা ভোগান্তি হচ্ছে সেটি সড়ক বিভাগ হচ্ছে উপদেষ্টার কাছ থেকে লুকিয়ে গেছে, যার কারণে কিন্তু হচ্ছে উপদেষ্টাকে
আপনার যে বিআরটির যে উড়াল সেতু রয়েছে সেই উড়াল সেতু দিয়ে নিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু তীব্র যানজট অলরেডি তৈরি হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে এক পাশ থেকে একটা অটোরিকশা আসলে অন্য পাশ থেকে কিন্তু হচ্ছে আপনার দাঁড়িয়ে থাকতে হয়। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মানুষের কিন্তু হচ্ছে তীব্র খুব প্রকাশ কিন্তু তারা করছেন। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে বেইলি ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে যে কত কষ্ট করে মানুষের চলাচল হচ্ছে। অর্থাৎ হচ্ছে যদি এটি সংস্কার না করে সেক্ষেত্রে কিন্তু টঙ্গী বাজারে যে ব্যবসায়ী ও স্থানীয় জনতা তারা আরো কঠিন আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অথচ একটি আলটিমেটামের মধ্য দিয়ে এবং টঙ্গী থানার যে অফিসার ইনচার্জ রয়েছে তার মধ্যস্থতায় এবং এখানকার উপ পুলিশ কমিশনার দক্ষিণের মধ্যস্থতায় কিন্তু হচ্ছে এই আন্দোলন তারা থামিয়েছেন। অর্থাৎ হচ্ছে তারা বলছেন যে সড়ক বিভাগ যদি এটি সংস্কার না করে সেক্ষেত্রে কিন্তু তারা পুনরায় মহাসড়ক অবরোধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে। এই ছিল গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের টঙ্গী বাজার এলাকা থেকে আরিফ খান আবিদ, চ্যানেল 9 গাজীপুর।